কেন কই রে ফ্যান দাও তো একটু, তাবাসসুম গরম লাগছে। অন্ধকার লাগতেছে কেন? এই যে এখানকার কাপড়গুলো একটু সরে দাও তো, অন্ধকার দেখাচ্ছে কেন জানি। এবার ঠিক আছে না? কেমন আছেন আপনারা সকলে? চলে এলাম, সম্ভবত একটু দেরি হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগতম আমার নতুন একটা লাইভ ভিডিওতে। কে কেমন আছেন এবং যারা যুক্ত হবেন তারা কাইন্ডলি জানাবেন আমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আমার কথাবার্তা শোনা যাচ্ছে কিনা। আর ভেজা চুল মনে হয় আমি দুপুর থেকে খোপা করে বেঁধে রাখছিলাম। কি বলবো, আমার চুল পড়বে না কার পড়বে বলেন? মানুষের পড়বে, আমারই পড়বে। আর মতো অলস মানুষেরই পড়বে। অলস বলতে মানে বাসায় তো ছিলামই না, তো এই আর কি। যে নেটের অবস্থা হইলো আমার মনে হয় না আজকে আমি কমেন্ট ফোনে দেখতে পাবো। খুবই পেরেশানির মধ্যে দুপুরের পর থেকে গেল, মানে হয় না যে অতিরিক্ত প্ল্যান করে কোনো কিছু হয় না। আজকে পুরো ব্যাপারগুলাই হচ্ছে সারপ্রাইজলি হয়ে গেছে। হঠাৎ করে গেলাম, দেখলাম দাম দর করে হয়ে গেল, নিয়ে চলে এলাম এই আর কি। রাইসুল ইসলাম বাবু ভাই লিখেছেন খুব ঘুরলেন একা একা। ভাইয়া ঘুরলাম বলতে আজকে তো ওইভাবে ঘোরাঘুরি হয়নি, গিয়েছিলাম হচ্ছে বাসার জন্য হচ্ছে ডাইনিং কিনতে, নতুন ডাইনিং। তো সেটাই কিনতে গিয়েছিলাম। তো ওখানে কেনার পরে গাড়ি ছিল না, দোকানের গাড়ি একটু লেট হচ্ছিল, পরে আমরা নগদ এসে কিছু কেনাকাটি করি এবং বিকেলবেলা আমাকে নিয়ে গেছি, ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি আর কি। এই তাছাড়া কোনো ঘোরাঘুরি হয় নাই। আমি হচ্ছে দেখেন আমি দুপুর থেকে, আমি সেই দুপুর থেকে এই অবস্থাতেই, এই অবস্থা বলতে হিজাব ছিল, বাসায় এসে জাস্ট হিজাবটা খুলছি, আমি মুখ চোখে এখনো পানি দিই নাই। আলমাস ভাইয়া লিখেছেন আমি বোকা নই, অল্পতেই বিশ্বাসী ছিলাম। জি, অল্পতে বিশ্বাসী মানুষরা ভালো হয়, তবে তারা ঠকে বেশি, বুঝছেন? এই যে ধরেন হচ্ছে আমরা অল্পতে ভেবে ফেলি যে হচ্ছে আমরা আমাদের মানে অপোজিট মানুষটাকে যেভাবে দেখছি তারাও আমাদের সেভাবে দেখে, আমরা সত্যি কথা বলছি তারাও আমাদের সাথে সত্যি কথা বলে, আমরা যেভাবে তাদেরকে ভালোবাসছি ট্রিট করছি তারাও এভাবে করবে আর কি, আমরা এক্সপেকটেশন রাখি, বাট সেটা সবসময় ঠিক হয় না। সাদ ভাই লিখেছেন কেমন আছেন আপনি? আপু আচ্ছা, এই তো ভালো আছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কি খবর তোমার? আছি আল্লাহর রহমতে, আপনি কেমন আছেন জানাবেন। আপনি কি রাজশাহী ঘুরতে এসেছিলেন আপু? হ্যাঁ, আমি তো রাজশাহী এবার 3-4 বার যাওয়া হইলো। মশাই কামড়ালে আমি কি অবস্থা, রিসেন্ট এই মাসেই তো হচ্ছে 3-4 বার আমি রাজশাহীতে গেলাম। আপনাকে আমি রাজশাহী স্টেশনে দেখেছি। তো তুমি ওষুধ খাইছো? আরে না, ওষুধই আনতে মনে নাই আমার। চুপ করে থাকতো, বেশি কথা হবে না। রাজশাহী স্টেশনে দেখেছি, আচ্ছা দেখতে পারেন, সমস্যা নেই। বাক্কর ভাই লিখছেন লাইভে আসলে মুখ খুলতে হবে কেন? আপনি কি কোথাও লিখে দিয়েছেন বা আপনার রুলসে কি মানুষের জীবন চলে বলেন? সাইফুল ভাই লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজমল হোসেন ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ইমন শাহ লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো বান্ধবী? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, বাট আমি আপনাকে চিনলাম না, তাই বান্ধবী বলে সম্বোধন করবেন না, কারণ আমার ওইভাবে কোনো ছেলে ফ্রেন্ড নেই, ঠিক আছে? আরিফুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। একজন লিখছে কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনার আইডিটা দেখতে পেলাম না, চলে গেছে আর কি। অনেকদিন পরে লাইভে আসেন। আছে অনেকদিন বলতে গতকাল এসেছিলাম, মাঝখানে কয়েকদিন ঠিক মতো লাইভে আসা হয় না আর কি। এই তাবাসুম কি হয়েছে তোমার? তাবাসুমের তাবাসুমের কি হয়েছে এটা বলা যাবে না, বেচারি কম বেশি ফক্স উঠে গেছে, ওষুধ দিয়ে শুয়ে আছে। শান্তার থেকে ঘুরে আসলাম কিন্তু তোমাকে পেলাম না, আমি কি সবসময় শান্তার থাকি নাকি রে ভাই? আপু আপনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি, আজমাল হোসেন ভাইয়া, তাই? আপনারা দেখেন, ভালো কথা। কাহিনী কালকে কি হয়েছে আমি তো জানি না, কালকে আমি ঢাকা থেকে জার্নি করে বাসায় আছি, বের হইনি আমি, জ্বর আসছিল। এখন তাবাসুম মোড়ে মাথায় দিয়ে, মানে ও আরবি পড়তে যাচ্ছে এরকম, কয়েকজন নাকি আমার বাড়ি খুঁজতে আসছিল, ঠিক আছে? এখন
মানে দুর্ভাগ্যক্রমে আমার বোনের সাথেই দেখা হয়েছে। এখন আমার বোন রে জিজ্ঞাসছে, আপু হচ্ছে মুড়ি আফরিনের বাসা কোথায়, এখানে বাসা না আশেপাশে কোন বাসা চিনো তুমি? ও এখন কি বলবে না বলবে বেচারি, এখন হচ্ছে ভাই আমি চিনি না। ও বলছে আমি মুড়ি আফরিনকে চিনি না। ও নাকি বলে মানে মানে চলে গেছে ওখান থেকে, পরে বাসায় এসে বলছে তুমি ভাইরাল হয়ে গেছে, যে সেই আমাকে খালি বলে মুড়ি আফরিন মুড়ি আফরিন, আমি তোমাকে চিনি না বুঝছো, এরকম ওকে নাকি কে জানি বলছে। ও বলতেও দিবে না যে আমি লাইভে গল্প করছি, আবার এই ভিডিও দেখে আবার পরে ওর সাথে দেখা হইলে ওরে আবার ধরবে। আল্লাহ, মানে এগুলো জ্বালার থেকে যন্ত্রণা বেশি, বুঝছেন? কইরো না, তোমাদের কে আনে, তোমরা তো ঢোল দিতে দিতে চলে আসো। হ্যাঁ, আর তারপরে আমাদের মিথিলা এরকম, ওর কলেজের নাকি আগে হতো ক্লাসমেটরা জানতো, এখন নাকি ওর সিনিয়ররাও জানে, ওরা খালি জিগাই যে এ তোমার আপু ভিডিও করে না, হেন হইছে তেন হইছে। ওই বলে তুই মনে ভাইরাল হয়ে গেলি রে, আমি বলছি ভাইরাল হওয়ার কি আছে রে ভাই, বলছে এরকম এরকম যাইতে আমাকে জিজ্ঞেস করে, যাইতে তোর ভিডিও দেখে, এত আইডি পাই কই থেকে, আমি জানি কিভাবে। তারপর আন্টি কেমন আছেন? আমার আম্মু ভালো আছে আলহামদুলিল্লাহ। রাকিবুল হাসান ভাই লিখেছে আপু আপনার ভিডিও অনেক সুন্দর, এইভাবে চালিয়ে যাবেন, গুড লাক। ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন আমার জন্য। এমডি ঈদুল ভাই লিখেছে আপু আপু আমার বাসা নওগাঁ, আপনার বাসা সান্তাহার? হ্যাঁ আমার বাসা সান্তাহার। রাকিবুল হাসান ভাই লিখেছেন হাই হাই, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? সিয়াম ভাইয়া জি বলেন। তোমাকে দেখি না, আদম দেখি কবে আসবেন জানাবেন আপু। আর আদম দেখিতে এখন তো কোনো কাজ নেই, তাই বলতে পারছি না যে কবে যাব। এমনি মুস্তাকিম ভাই লিখেছেন কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমার আজকে কলেজে যাওয়ার কথা ছিল, বাট হচ্ছে আনফরচুনেটলি হয় নাই। আহিদ খান ভাই লিখেছে রাজশাহী থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি মানে বগুড়া জেলা থেকে আর কি। আজমল হোসেন ভাই লিখেছেন না আপনার মার্কস অনেক সুন্দর দেখা যায়, মার্কসের লাইভ করেন, আচ্ছা থ্যাংক ইউ। 2 ঘন্টা অপেক্ষায় আছে আপু কখন লাইভে আসবে সেই জন্য। ওরে বাবা, এই 2 ঘন্টায় কাজ বাজ কিছু নাই ভাইয়া। আপু বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার মুন্না ভাইয়া। আচ্ছা, আপনার চোখ এত বড় কেন? তাই আজকে প্রথম জানলাম। আরিফুল লিখেছে কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি মুস্তাকিম মিয়া ভাইয়া লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ঘটক ভাইয়া লিখেছে সবাইকে ধন্যবাদ সবাইকে। ভাইয়া আজকে তো আপনাকে সবাই ধরবে, ঠিক আছে? কালকে 2জন আপনাকে মেয়ে খুঁজতে বলছিল, আপনি ধরে আপনি খুঁজে কি পাইছেন বলেন। বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে, আবার আম্মা একদিকে খুশি একদিকে বহুত টেনশন আছে, আহারে। স্বপন মল্লিক ভাই লিখেছেন ওকে, আচ্ছা থ্যাংকস। রবিউল ভাই লিখেছেন হাই হাই। পলাশ সর্দার লিখেছেন কেমন আছেন ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কেমন আছেন আপু? মেঘলা আকাশ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। রবিউল লিখেছে হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আমার কি আপু আমার হবু শাশুড়ি অনেক রেগে আছে, একটা লাইন যদি বলতেন। পাগল নাকি? আমি কি বলবো, আশ্চর্য তো। স্মৃতি লিখেছেন হাই হাই। সান্তাহার কোথায় আপনার বাসা? আমার মেন সান্তাহারের বাসা। তুমি দেখতে খুব সুন্দর, তাই থ্যাংক ইউ। আপু আপনার বাসা তিলেকপুর? না আমার বাসা তিলেকপুর না, আমার বাসা হচ্ছে বগুড়াতে, আমার নানু বাড়ি তিলেকপুর, বুঝছেন। তুমি আসবে বলে লিখেছে, অনেক কিউট কিউট লাগছে কলিজা আপু তোমাকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। কল্পনা বাহিরে থেকে লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। চোখে কাজল দিয়েছে? চোখে কাজল দিই নাই আমি, চোখে কাজল অনেকদিন হয় পড়ি না। কেন আমি কি করছি? আপনি হচ্ছে যে আপনি নাকি ঘটক, আইডির নামও দিয়ে রাখছেন ঘটক। এখন সবাই তো হচ্ছে কিছু কিছু মানুষ বিয়ে করতে চায়, এখন মেয়ে আপনাকে খোঁজার দায়িত্ব দিয়েছে, কালকে দুইজন না 3জন।
তুমি কিসে পড়াশোনা করো? আমি হচ্ছে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শান্তার কোথায়? মেন ক্ষেত্রে আমার বাসা। পলাশ ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, শুক্রিয়া। আপু তুমি, এটা তো পড়লাম। তোমাদের বাড়ি কোথায়? বিন্দবী? ওরে বাবা। প্রথমত বান্ধবী বানান ভুল, দ্বিতীয়ত আমি কারো বান্ধবী লাগি না। যদি ডাকার হয় আপু বলে সম্বোধন করবেন। ভালো ভিডিও আমার খুব ভালো লাগে, কল্পনা বাহিরে থেকে। তাই? থ্যাংক ইউ সো মাচ। কোন জেলা থেকে দেখছেন জানাবেন অবশ্যই। বগুড়া কোন জায়গায় বাড়ি? আমার হচ্ছে বগুড়া সান্তাহারে আমার বাড়ি, বুঝছেন। তাই ভালো লাগছে না, এটা আবার কিসের ইমোজি? আপনার ভালো না লাগলে ভাই আমার কিছু করার নেই, কারণ আপনার ভালো লাগাতে তো আমার জীবন চলবে না। প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা আছে, তো সে তার সেটা মেনটেন করে, ঠিক আছে। যেমন আপনি তেমন আমি, বুঝছেন। আপনার সাথে কি কথা বলা যাবে পরে? আপনি আপু না ভাইয়া, প্রথমত আমি এটা জানি না, আর দ্বিতীয়ত আমি কারোর সাথে ইনবক্সে বা হচ্ছে কোনো কোথাও কথা বলি না। যদি কিছু জিজ্ঞেস করার থাকে বলার থাকে অবশ্যই আপনি লাইভে বলতে পারেন, বুঝছেন। শাকিল হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন? আমি বগুড়া জেলা থেকে আছি। এমডি লিটন বিডি লিখেছেন অনেকগুলো লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজেও সিঙ্গেল করবো। তাহলে আইডির নাম কেন এমন? কাঙ্গা আসি ঘটক নামও দেননি, কিছু না, জাস্ট ঘটক দিয়ে রাখছেন। তাহলে ঘটক যদি নিজে সিঙ্গেল থাকে তাহলে এটা হইলো? বলেন, এটা হইলো? এটা একদমই হয় নাই, বুঝছেন। পলাশ সর্দার লিখেছে ধন্যবাদ। আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাইয়া। কল্পনার বাহিরে আমি আলহামদুলিল্লাহ। আপু আমাকে চিনতে পারছেন? আমি LM জাহাঙ্গীর বাবর মানুষ। আচ্ছা তাই। রাতে ডিনার করেছেন কিনা জানাবেন। এমডি আনিক হোসেন লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, উনি লিখেছিলেন হাই আপু। আচ্ছা, কেমন আছেন আপনি জানাবেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? দীপেল মন্ডল লিখেছেন হাই হাই। অনেক কমেন্ট না উপরে চলে গেছে, আমি একটু দেখবো কিনা, দাঁড়ান। আমরাও কি মানুষ মুখে শুনি এদিক ওদিক ঘুরতে যাও ভিডিও বানাতে? এদিক ওদিক মানুষ মুখে শোনা লাগবে কি? আমার হচ্ছে আমার জীবন, আমার ব্যক্তিগত জীবনে আমি কোথায় যাই, কার সাথে যাই, তারপর হচ্ছে কি করি না করি, এটা নিয়ে আমি আমার ডেইলি লাইফের ভিডিও বানাই। সো আমি কোথায় যাই, কার সাথে যাই, কি করি না করি, এই সম্পর্কে মানুষের সামথিং আইডিয়া আছে। সো এটা লুকানোর কি আছে ভাই? আপনার শুনলে কি না শুনলে কি, আর আমি এমন কিছু করি না যে কেউ শুনলে সেটা হচ্ছে খারাপ ভাবে নিবে, বা আমি সেটা মানুষ দেখলে খারাপ ভাববে, ঠিক আছে। আমি এমন কখনোই কিছু করি না। সো আপনার শোনাতেই বা কি আসে যায়, এরকম করে খুঁজে বলার কি আছে? মুন্না ভাই লিখেছেন কেমন আছেন আপু, আপনার বাসা কোথায়? আচ্ছা, আমার বাসা হচ্ছে বগুড়াতে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, আপনার প্রতিনিয়ত ভিডিও দেখি। আজমল ভাইয়া লিখেছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আপু কালকে আমার বিয়ে, তো তাই? তাহলে তো আপনাকে অভিনন্দন। নাহিদ হাসান ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। নাহিদ ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে আপনার সালামের বানানটা একটু ভুল হয়েছে, ঠিক করবেন। আপু একটা গান শোনাবেন দয়া করে? ভাইয়া প্রথমত আমি গান পারি না, বুঝছেন। আর দ্বিতীয়ত প্রত্যেকটা মানুষই গুনগুন করে গায়, তবে সেটা পাবলিক প্লেসে বলার মতো না, ঠিক আছে। আমরা সবাই কম বেশি বাথরুম সিঙ্গার, তা বাদে এত কনফিডেন্স নেই যে হচ্ছে আমি সবার সামনে গান গাইবো। আলহামদুলিল্লাহ ভালো, নগা থেকে বলছি, লিখেছে শাকিল হাসান ভাইয়া। আচ্ছা, নগা কোন জায়গাতে বাসা? না, এটাই সত্যি আমি শূন্য। আহারে, তাহলে তো দেখছি পাবলিককে হচ্ছে একটা মানে খুইজা আপনার সাথে বিয়া দিয়ে আপনাকে মিঙ্গেল বানাইতে হইব, ঠিক আছে। তাছাড়া ওই আপনার ঘটকালিকেতে আপনার নিজেরও বিয়া হইব না, আর মানুষেরটা তো আরো বাদ। কেমন আছেন আপু? আপনি অনেক ভালো একটা আইডি থেকে লিখেছে, যদিও আমি আইডির নাম পড়তে পারছি না। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন জানাবেন। কল্পনার বাহিরে থেকে লিখেছে আমার আগের আইডির নাম ছিল বাবর মানুষ জয়, আমি নানি বাড়ি আপনার বাড়ির সামনে সিটিতে। আচ্ছা, মানে কোথায়?
আক্কেলপুর, জয়পুরহাট না কোথায় জানি না তো। আমি গাজীপুর থেকে বলতেছি, আপনি কোথায় থেকে বলতেছেন আপু? লিখেছেন সরকার লোবান। আচ্ছা, আমি হচ্ছে বগুড়া থেকে বলছি, চিনেন কিনা, সম্ভবত চিনেন। আর গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। সিরাজ আলী ভাই লিখেছেন, হাই আপু কেমন আছো? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোমার বাসা কোথায়? আমার বাসা সান্তাহার। কালকে আমার বিয়ে, তুমি জয়পুরহাটে আসো আপু আমার বিয়েতে। আরে বাবা, আপনাদের যদি এতই দাওয়াত দেওয়ার ছিল, ঠিক আছে, আমি আগেই বলছি যে আপনারা কেউ বিয়ে করলে বিয়ের দাওয়াত দিলে যেতে পারি ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। কিন্তু কাল বিয়ে, আজ রাতে এসে দাওয়াত দিচ্ছেন, তাহলে তো হবে না। আর তারপরের কথা হচ্ছে আগামীকাল আমার পরীক্ষা আছে, বুঝছেন। কাউকে দাওয়াত দিলে, অন্তত বিয়ের দাওয়াত দিলে 2-4 দিন আগে দিতে হয়। আপনি আসলে এটা মুখের কথা বললেন, যদি সত্যিকারের বিয়ে হয়ে থাকে। কি বুঝলাম না কি বলছেন? আমি বললাম আপনি নিজেই আইডির নাম দিয়েছেন ঘটক, আপনি নিজেকে ঘটক দাবি করছেন, বাট সেখানে আপনি না কাউকে হচ্ছে বিয়ে দিতে পারছেন না নিজে করতে পারছেন। তাহলে জনগণের উচিত আপনাকে একটা দেখে বিয়ে দেওয়া, তাহলে অন্তত আপনার নামের সিঙ্গেল মানে যে লোগোটা আছে এটা হচ্ছে ঘুষবে, বুঝছেন। কারণ আপনার দ্বারা নিজের বিয়ে করাও সম্ভব না, মানুষকে বিয়ে দেওয়া অনেক দূরের ব্যাপার, তাই বলছি আর কি। আপনার কি অডিয়েন্সের মতো আমি লাইভ এসে খুঁজছি না ওকে। খুঁজে তো অনেকে, আপনি তো আইডি নাম দিয়ে রাখছেন, এই জন্য তো বলে যে লাইভে কি ঘটক আছে নাকি, তাহলে তো হচ্ছে একটা মেয়ে লাগবে। এখন আমার তো এখানে 1000 রকম অডিয়েন্স আছে, তো 1000 রকম মানুষের 1000 রকম চিন্তা ভাবনা, আর সেখান থেকেই শেয়ার করা, বুঝছেন। কল্পনার বাহিরে আমি লিখেছি জয়পুরহাটে কি কি লিখেছে, ববের না বাবুর মানুষ জয়। প্রথমটুকু বুঝলাম না, জয়পুরহাটে বাসা নাকি? এক্সাম আছে, লাইন কেন? লাইন কেন না লাইভ কেন? আচ্ছা, এক্সাম বলতে আমাদের ইন কোর্স পরীক্ষা, কি পরীক্ষা হবে সেটাও জানি না, সো এত প্যারা নিচ্ছি না, ঠিক আছে। যাব। আর প্রথমত কথা হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে, কেবল নিউ সেকেন্ড ইয়ার, ঠিক আছে। সো এখানে আমি এখনো ভালো করে বই খাতে কিনিনি, তো কি পরীক্ষা দিব আমি সঠিক জানি না, তো দেখা যাক, এত প্যারা নিয়ে লাভ নেই। জরিনা আপা কেমন আছো? হিরাশিক ভাই লিখেছে। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। না আপু আমি তো জানি না। আচ্ছা তাই, তাহলে আর কি করার, বিয়েটা মিস। তোমার কি বিয়ে হয়েছে? না আমি আনম্যারিড। শাহাদাত হোসেন ভাই লিখছে, কি খবর আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন আমার জন্য। কি করছেন জানাবেন। সিরাজ আলী ভাই লিখছে, আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, তাহলে গিয়ে না, কি লিখেছে, না গিয়ে খাবার ভাদু মাসি পাকে। কিছুই যা বুঝলাম না ভাইয়া, আপনার হচ্ছে এটাও বুঝলাম না, আপনার কথার মানেও বুঝলাম না, প্রবাদও বুঝি নাই ঠিক করে। হে, প্রবাদের মানে হচ্ছে অনেক দূরের ব্যাপার বুঝা। আসলে ঘটকের কাহিনী হচ্ছে কাকা ভাতিজা নিয়ে একটা ঘটনা, তা তো আমি জানি না, আপনি হচ্ছে আপনি ভালো জানেন, কি বলবো। অভিমানী মন থেকে লিখেছে, তোমাকে দেখতে ভালো লাগে কি, তুমি স্বপ্নের রাজকন্যা, চোখ খুললে তুমি ভিলেন। আমি ভিলেন না, আমি কটকটি, বুঝছেন, আর বাস্তবে জুরি না। জসিম উদ্দিন ভাই লিখছেন, হাই কেমন আছেন? হ্যালো, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাটোর থেকে আপনার বাসা কত দূরে? আমার নাটোর থেকে 1 ঘন্টা ডিস্টেন্স, ট্রেনে। সিরাজ ভাই লিখেছে, হা 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 কি, আমি না কমেন্ট হারিয়ে ফেলছি। আমি ফেনী থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফেনী থেকে যুক্ত হওয়ার জন্য। নাইম ভাই লিখেছেন, হাই হাই। বিয়ে করবা? আমার কাছে বর আছে, আমি কি আপনারে কইছি আমি বিয়ে করতে চাই? আচ্ছা, এটা দেশে তো অনেক মাইয়া আছে ভাইয়া, আমি বিয়ে করব না। পাগল নাকি? আমি নিজেও জানি না। আমি কি আপনাদেরকে বলেছি যে আমি বিয়ে করব? কি অবস্থা, বিয়ে করব কিনা এটার জন্য তো ফ্যামিলি আছে, তাই না?
আপনারা আমার মানে বিয়ার দুঃখে শান্তি দেন না, ঠিক আছে? আমি কোথাও যাইতে পারি না, কোনো জায়গা মানে কিছু হইলেই বিয়ে করছো, একটা সম্বন্ধ করি, বিয়ে করছো, ভালো ছেলে আছে, মানে শুধু ফেসবুকের কাহিনী না, রিয়েল লাইফে কোথাও ঘুরতে গিয়ে শান্তি পাই না। আমাকে একটু মাফ করে দেন, ঠিক আছে? আমি বিয়ে করবো না। কি অবস্থা! আপু আপনার সব ভিডিও দেখি, নাইম ভাই লিখেছে। আচ্ছা তাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। অভিমানী মন লিখেছে, এত কিউট কিউট পিক কেউ আপ দেয় সব, কি শুধু তোমার পিক দেখতেই থাকি, এত মায়া, ওরে বাবা। আমি তো জানি না, আপনি তো কেবল বললেন। আমি তো জানি আমাকে দেখতে হচ্ছে শাকসুনির মতো। আমার বাড়ি তো সেটাই করে, মাঝে মাঝে ঝাড়ু দিয়ে একটা তাড়া করে, বুঝছেন? কেমন আছেন আপনি? অনেক ভালো আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। তাপু কুমার লিখেছেন হাই হাই। আপু সান্তাহার কতদিন, কি সান্তাহার কতদিন না কতদিন আসবেন আপু? ভাইয়া আমার বাসায় তো সান্তাহারে আছি তো, বর্তমানে সান্তাহারে। কি লিখেছে, বিয়ে পঞ্চগড় জেলা নেই? ভাই আমি বিয়ে করবো না। আর তো লিখে গেছে পঞ্চগড়, কি অবস্থা! এই টপিক বাদ দেন, আমার শুনতে ভালো লাগছে না। আমার বউয়ের বাসা হলো বগুড়া, আমার বিয়ে। আহারে, জেলা পাইলেন না? বগুড়া মানুষ নাকি ডেঞ্জারাস, কিছু কিছু মানুষ বলে শুনি। আর শান্তারের কথা শুনলে তো কিছু মানুষ উল্টো দিকে দৌড় মারে। তাপু কুমার লিখেছে, কেমন আছো ছোট আপু? এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? নাহিদ ভাই শোনেন, আমার এত প্রশংসা করতে হবে না। আপনার এমনি যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে ভালো মন্দ, সেটা বলেন, আমি জানি আমি দেখতে কেমন, অহেতুক এগুলো আমাকে বিব্রত করবেন না, বুঝছেন? এগুলো কথা শুনতে ভালো লাগে না। আর সেকেন্ড থিং হচ্ছে, আমি কোনো বাচ্চা মানুষ না যে আমার দু একটা প্রশংসা করলেন আমি একেবারে মনে করেন কে বাবা ফুলে ফেপে ফেটে গেলাম, এমন না, বুঝছেন? আমি যথেষ্ট বড়, তো এগুলো কথা না বললেই না, এগুলো বুঝলেন না। কি লিখেছে, চকলেট দেখে মনে হলো কেউ গিফট করেছে, আহারে। মিনি আসো, 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 এদিকে আসো, আসো। আমাদের মিনি, মিনি, মিনি। আচ্ছা আপনার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। নাইম ভাই লিখছে, আপনার বাসায় সান্তাহার? হ্যাঁ আমার বাসায় সান্তাহার, যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা সমস্যা নাই, বাট হচ্ছে এক কথা বারবার বললেন না, আমার এখানে অস্বস্তি হয়, বুঝছেন? সত্যি জানি না কেন যখন তোমার পিক সামনে আসে, রে এলো কমেন্ট পড়বই না স্যার, এটা কি ধরনের কমেন্ট? তার থেকে আমার মিনিকে দেখেন, ঠিক আছে? আমার মিনি অনেক বেশি সুন্দর আমার থেকে, কিউট কিউট, না বাবা? তুমি আজকে কোথায় উঠছিলা? হ্যাঁ, তুমি পাঁচিলের উপর উঠছো, গাছে উঠছো, এত বদমাইশ কোথায় থেকে হয়েছে বলো তো? না না না, বকছি না বকছি না, শোনো শোনো, বকলে বকলে চলে যাচ্ছে। শোনো, আমি তো তোমাকে একবার বকছি না, ঠিক আছে? আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি যে গাছে উঠছো, তুমি যে গাছে উঠছো, তুমি যে পড়ে যে ব্যথা পাইলে, তখন কি বাঁচাইতো বলো? বলো তুমি এত দুষ্ট কেন হইছো? বকতেছি, শোনো শোনো শোনো, এইদিকে তাকাও না, তোমার বিচার আছে তো, শোনো। তুমি কেন এরকম করো বলো তো? কেন করো? তোমাকে কি বাসায় রাখা হয় না? তাহলে তুমি কিসের জন্য যাও বাইরে? কি সমস্যা তোমার? আজকে কোথায় গেছিলা? তাবাসুম তোমার পিছে কতক্ষণ দৌড়াইছে? কি তাবাসুম কি দাসী? সমস্যা কি তোমার? এইদিকে আমার দিকে তাকাও।
আর যাবা? আর যেন না যাইতে দেখি। আচ্ছা না না, বকবো না, বাবা বকছি। ওকে বকলেও বুঝতে পারে। রেজাউল ভাই লিখেছে কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু রেলগেটে প্রতিদিন ভিডিও বানান? রেলগেটে তো ওইভাবে আমার যাওয়া হয় না, তবে ওটা আমার যাওয়ার রাস্তা, কোনো কাজে ওই দিক দিয়ে গেলে দুই একটা টুকটাক ছবি বা ভিডিও তোলা হয়, এইটুকুই। কি নাম? আমার বিড়ালের নাম হচ্ছে মিনি, দেখছেন কত কিউট। মুসা লিখেছেন আপনার বাসা শান্ত, কি আপনার বাসা কোথায়, শান্তাহার নাকি? হ্যাঁ আমার বাসা শান্তাহার। শামিম খান লিখেছেন আপু আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা হচ্ছে বগুড়া শান্তাহারে। দুষ্টনি লিখেছে ঘটক ভাই আমার বড় ভাইয়ের জন্য একটা মেয়ে খুঁজে দেন। আহারে, এই যে আজকে আরও একজন যুক্ত হয়ে গেছে। ঘুম ধরছে নাকি তোমার মিনির? হ্যাঁ, মানুষের ঘুমানোর সময় হয়ে গিয়েছে, প্রায় 11টা বাজে, তো ও ঘুমাবে না। এই আমার বিলাইটা কি চুরি করে নিয়ে গেছেন নাকি, এরকমই কিন্তু। তাই কিন্তু চুরি করার কোনো অপশন নেই, ওকে আমি কুড়াই আনছি সেই আরো ছোট্টবেলাতে, ওর হচ্ছে আর মনে 6 মাস হইল। আচ্ছা দেখি কয় মিনিট হলো, আমিও বের হয়ে যাই। 10টা 53 বাজে, আল্লাহ রাত হয়ে গেছে। মিনি সবাইকে একটা বাই বাই বলে দাও, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমরা বলবো যে আপনারা সবাই ভালো থাকেন, আমি ঘুমাইতে গেলাম, আমার ঘুম পাচ্ছে। সারাদিন মেলা দৌড়াদৌড়ি করছি, আমার হাত পা প্রচুর ব্যথা। বলো 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 বলো। কেন বগুড়া মেয়ে ভালো না? এমন কিছু না রে ভাই, মেয়ে শুধু কথা না, বগুড়া মানুষ নাকি ডাকাত, মানে লোক মুখে শুনেছি আর কি, বগুড়া মানুষ নাকি, মানে বগুড়া মানুষকে অনেকে ভয় পায়, এই জন্য বললাম যে বগুড়া বিয়ে করছেন, বাবা এত সাহস। আফরান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন। কয় মিনিট হইল? 26 মিনিট। তাহলে আসছি কখন আমি? 10:30টায়? মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন আপনারা সকলে, আমি আর আমার মিনি বিদায় নিচ্ছি আজকের মতো। আর আমার জরিনা ফেসটা কেন ধৌত করা লাগবে, না হলে আর চিনা যাবে না। শামীম ভাই লিখেছে আমার বাসা নোয়াখালী, আমি দেখছি ওমান থেকে নওগাঁ গেছিলাম মুক্তির মোড়ে আর ঘুঘুডাঙ্গায়। আচ্ছা তাই, তাহলে তো ভালোই ঘুরে গেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নোয়াখালী থেকে যুক্ত হওয়ার জন্য। আর আমাদের বগুড়া জেলাতে কখনো সম্ভবত আসেন নাই, আপনাকে দাওয়াত রইল আর কি। আফরান, তাই গেল। মেহরাব ইকবাল লিখেছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোন জেলা থেকে দেখছেন জানাবেন। পুচু পুচু বাবা, সবাইকে বাই বাই বলে দাও। শোনো 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 শোনো, সবাইকে বলো বাই বাই। মেয়ে বলো বলো বলো। এত তাড়াতাড়ি চলে যাবে নাকি? হ্যাঁ ভাইয়া, আমি একটু হচ্ছে ক্লান্ত, বুঝছেন, আমি একটু যে ফ্রেশ হব, দেন একটু ফোন টিপবো, দেন যদি মন চাই একটু ভিডিও এডিট করব, তারপরে ঘুম দিব বাবা, তাই না? চলো সবাই বাই বাই বলো, বাই বাই। মেও বল, কথা বল, তুই কথা বলতে পারিস না? কথা বলতে পারিস না? জীবনে কথা বলিস না? বেয়াদব।